হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার একটা ডোনাট রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই জন্য প্রথমেই আমার লাগছে হলো আলু। এখানে আমি 2টা কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আলুর এক্সট্রা কষ সেটা বের হয়ে যায়। এইবার হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। এই তো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এটা আর ধোয়ার প্রয়োজন নেই, আগেই আমি খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে যেহেতু ধুয়ে নিয়েছি। এইবার হচ্ছে দিয়ে দিচ্ছি 2টা ব্রেড এরকম ছোট ছোট টুকরো করে, আর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, আর খুবই সামান্য কালো জিরা এবং জিরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর খুবই সামান্য আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, আর গরম মশলার গুঁড়াটাও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এইবার হচ্ছে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা এইরকম পর্যায়ে আসলে এখানে বাইন্ডিংয়ের জন্য কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দেব। এতে করে বাইন্ডিংটাও ভালো হবে এবং ক্রিস্পি একটা ভাব আসবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখানে চালের গুঁড়োটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোটাও হয়ে আসছে, দেখুন একটা সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। এইবার হচ্ছে হাতটা ধুয়ে পরিষ্কার করে মুছে কিছুটা পরিমাণ তেল 2 হাতে মাখিয়ে নিয়ে আলুটা থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি এবং চারিপাশটা হাতের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিলেই ব্যাস রেডি আমাদের আলুর ডোনাট। এই একই রকমভাবে সব আলুর ডোনাটগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা ডোনাট তৈরি হয়ে গেল। এইবার হচ্ছে এইগুলো ভেজে নেবার পালা। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম করে নিলাম। এবার একে একে আলুর ডোনাটগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটা এই পর্যায়ে আমি মাঝারি থেকে একটু কমে রেখেছি। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে অপর পাশটা ভেজে নেব। এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে 2 পাশটাই ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভিতর থেকে ক্রিস্পি ভাব আসবে না, সেক্ষেত্রে তো খেতেও ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ সময় ধরে 2 পাশটা ভাজার পরেই দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে হচ্ছে ডোনাটগুলো আমি গরম তেল থেকে উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর অনেক বেশি ক্রিস্পি ভাব আসছিল ডোনাটগুলোর মধ্যে। আমাদের সবাইকেই তো বাড়িতে সবার জন্যই নাস্তা তৈরি করতে হয়, তো একঘেয়েমি নাস্তা তৈরি না করে সেই একই জিনিসগুলো দিয়ে একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরিবারের সদস্য হয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে ফিজাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মাংস ছাড়া শুধুমাত্র মসুর ডাল দিয়ে একটা হেলদি এবং টেস্টি কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ ডাল কাবাবটা খুবই সুস্বাদু হয়ে থাকে খেতে, আপনারা বাসায় একবার অবশ্যই তৈরি করবেন। ডাল কাবাবটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে খানিকটা পানি দিয়ে দিলাম। এবার 1 কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ লবণ এবং খুবই সামান্য হলুদ গুঁড়া, আর একটা তেজপাতা একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে দেব, একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। প্রায় 15-16 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন যে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও কমে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব, কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে এই পানিটা টেনে নেবে। এবার যে তেজপাতা দিয়েছিলাম সেগুলো একটু বেছে নিচ্ছি। এবার হচ্ছে সিদ্ধ ডালটার মধ্যে কাবাব তৈরির জন্য অন্য উপকরণগুলো মিশাতে হবে। এই জন্য প্রথমেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া এবং কাবাবের একটা মশলা থাকে যেটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ এখানে সয়া সস ব্যবহার করছি এবং 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম রেড চিলি সস। সব শেষে আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বস 1 কাপের মতো মিশিয়ে দিলাম। এই পর্যায়ে সবগুলো উপকরণ একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেন 2 হাতে আমি এবার সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব। নিয়ে যে ডোটা আমরা তৈরি করে রাখলাম সেখান থেকে অল্প কিছুটা নিয়ে টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব। যে এভাবে একটু গোল করে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের টিকিয়া কাবাব মসুর ডালের। এটা তৈরি করাও সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তো একই রকম ভাবে কাবাবগুলো তৈরি করে নিলাম। এবার হচ্ছে এখানে আমি একটা ডিম খুব ভালোভাবে শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি।
এবার হচ্ছে কাবাবগুলো ভেজে নেব। সেই জন্য চুলাতে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই গরম তেলের মধ্যে কাবাবগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে খুব ভালোভাবে ডিমটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে একই রকমভাবে সব কাবাবগুলো ডিমের মধ্যে নিয়ে তেলে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। তারপরে বেশ খানিকটা সময় পর এক পাশটা হয়ে গেলে অপর পাশটা ভেজে নেবার জন্য দিয়ে দিলাম। আর এই কাবাবটা ভাজার ক্ষেত্রে চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে হবে না। তো বেশ কিছুটা সময় নিয়ে ভাজার পরে দেখুন কাবাবগুলো সুন্দর একটা কালার চলে আসছে মাশাল্লাহ। এই সময় তেল থেকে কাবাবগুলো আমি সব উঠিয়ে নেব। অনেক সময় কিন্তু কাবাব খেতে ইচ্ছে করে, বাট বাসায় কখনো মাংস থাকে কখনো থাকে না, আবার তৈরি করাও মাংস দিয়ে অনেক বেশি ঝামেলা। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় কেউ বুঝতেই পারবে না যে এইটা মসুর ডালের কাবাব। অতিথি আপ্যায়ন বলেন বা পরিবারের সবাইকে চমকে দেওয়াই বলেন না কেন, আমার মনে হয় এই কাবাবটাই বেস্ট। আপনারা বাসাতে একবার এটা বানাবেন, নিজে খাবেন এবং অন্যকে খাইয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।